আসসালামু আলাইকুম। বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। এক নাম্বার ক্লাসে আমরা এই অধ্যায়ের 8টা ফরম্যাট সম্পর্কে জেনেছিলাম এবং কি এক নাম্বার ফরম্যাটের একটা অঙ্ক সমাধান করেছিলাম। তো এক নাম্বার ফরম্যাটে আরেকটা অঙ্ক আমরা আজকে দেখব। অঙ্কটা আসছিল বিবি অনার্স সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে 2018 সালে। তো সেম এখানে রিকোয়ারমেন্ট, এক নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড, গড়, মধ্যক এবং প্রচুরক বের করতে বলছে। ডিসকাস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন দেখাইতে বলছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে দুইটা দেওয়া আছে, তো এখন আমাদেরকে গড় মধ্যক প্রচুরক বের করতে হবে। তো এক নম্বর ক্লাস আমরা দেখেছিলাম গড় মধ্যক প্রচুরক কীভাবে বের করতে হয়, সেম ভাবে আমরা করব। তো সলিউশন রিকোয়ারমেন্ট 1 ওই আমরা জানি মিনের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। মিডিয়ানের সূত্র হচ্ছে এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস পি সি এফ বাই এফ এম ইন্টু সি। মোডের সূত্র হচ্ছে এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। এখন আমরা জানি যে বিজনেস স্ট্যাটিস্টিক্সের অঙ্ক করতে হলে অবশ্যই একটা টেবিল করতে হয়। দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান অ্যান্ড মোড, গড়, মধ্যক, প্রচুরকের জন্য একটা টেবিল করলাম। তো এক নম্বর ক্লাসে আমি বলেছিলাম যে টেবিলের মধ্যে 6টা কলাম হবে আর সারি হবে যতগুলো মানের উপর ডিপেন্ড করে। প্রশ্নে যেগুলো মান দেওয়া থাকে আমরা বসাতে থাকবো, যতগুলো সারি প্রয়োজন নেব, তবে কলাম হবে 6টা। আজকের ক্লাসে কলাম করা হয়েছে 7টা, একটা কলাম বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে রিয়েল ক্লাস। পূর্বের ক্লাসে নিয়ে সবগুলো ঠিক থাকবে, জাস্ট ফ্রিকোয়েন্সির পরে একটা ক্লাস কলাম বাড়বে, সেটা হচ্ছে রিয়েল ক্লাস। রিয়েল ক্লাস কেন আসলো সেটা আমি বলছি। আচ্ছা, রিয়েল ক্লাস কখন করতে হয় আমি বলে দিই। দেখেন এখানে 20 থেকে 29, 30 থেকে 39। তো এখানে 20 থেকে 29, 30 থেকে 39, এই যে প্রথম সারির, এই যে এখান থেকে বোঝাই প্রথম সারির শেষ সীমানা এবং এর পরবর্তী সারির প্রথম সীমানা কিন্তু একই সংখ্যা নয়। যদি কোনো সারির শেষ সীমানা এবং কি এর পরবর্তী সারির প্রথম সীমানা একই সংখ্যা না হয় তখন রিয়েল ক্লাস করতে হয়। তাহলে গত ক্লাসে বা এক নাম্বার ক্লাসে আমরা যে অঙ্কটা দেখছিলাম ওইটা দেখেন ওইটার মধ্যে তো আমরা রিয়েল ক্লাস করি নাই। কেন করি নাই? এই যে 60 থেকে 62, 62 থেকে 64 না করার কারণ হচ্ছে এখানে এই যে এই প্রথম শ্রেণীর শেষ সীমানা এবং কি দ্বিতীয় সারির প্রথম সীমানা সেম সংখ্যা। যেমন দেখেন 60 থেকে 62, 62 থেকে 64, এই প্রথম সারির শেষ সীমানা এবং এর পরবর্তী সারির প্রথম সীমানা সেম ওই সংখ্যা, একই সংখ্যা হলে রিয়েল ক্লাস করতে হয় না। আবার যদি দেখি দ্বিতীয় সারির শেষ সীমানা হচ্ছে 64, তৃতীয় সারির প্রথম সীমানা হচ্ছে 64, এভাবে দেখবেন যখন একটা সারির শেষ সীমানা এর পরবর্তী সারির প্রথম সীমা হয় তখন রিয়েল ক্লাস করতে হয় না। আর যখন কোনো সারির শেষ সীমানা এর পরবর্তী সারির প্রথম সীমা হয় না তখন তার জন্য রিয়েল ক্লাস করতে হয়। যেমন দেখেন এখানে কি হচ্ছে, এখানে প্রথম সারির শেষ সীমানা হচ্ছে 29 আর এখানে দ্বিতীয় সারির প্রথম সীমানা হচ্ছে 30। তার মানে প্রথম সারির শেষ সীমানা এবং দ্বিতীয় সারির প্রথম সীমানা একই সংখ্যা নয়। আবার যদি দ্বিতীয় সারির শেষ সীমানা দেখি 39, তৃতীয় সারির প্রথম সীমানা 40, তার মানে শেষ সীমানা এবং প্রথম সীমানা সেম নয়, দুইটা দুই রকম। এ কারণে আমরা রিয়েল ক্লাস করব, রিয়েল ক্লাস করতে হবে যদি ব্যতিক্রম থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের কি মার্কস দেওয়া আছে, নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। মার্কসগুলো হচ্ছে 20 থেকে 29 এর মধ্যে পাইছে 2 জন, 30 থেকে 39 এর মধ্যে পাইছে 12 জন, 40 থেকে 49 এর মধ্যে পাইছে 15 জন, 50 থেকে 59 পর্যন্ত পাইছে 20 জন, 60 থেকে 69 পর্যন্ত পাইছে 18 জন, 70 থেকে 79 পর্যন্ত পাইছে 10 জন, 80 থেকে 89 পর্যন্ত পাইছে 6 জন, 90 থেকে 99 পর্যন্ত পেয়েছে 8 জন। এখান থেকে আমাদেরকে বলছে মিন, মিডিয়ান এন্ড মোড, গড়, মধ্যক, প্রচুরক করার জন্য তো আমরা সূত্রগুলো লিখে নিলাম। টেবিল ফর ক্যালকুলেশন ক্লাস মার্কস, ঠিক আছে, শ্রেণীর নাম্বারগুলো এখানে দেওয়া আছে, প্রশ্নের থেকে আমরা ডাইরেক্ট বসাই দিবেন। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ স্টুডেন্ট, স্টুডেন্টের সংখ্যাগুলো এখানে দেওয়া ছিল 2, 2, 12, 15, 20, এভাবে লিখে দিবেন 2, 12, 15, 20। টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে n ইকুয়াল 91 মানে 91 জন। তারপর করবো আমরা রিয়েল ক্লাস করার সিস্টেম হচ্ছে এই যে প্রথমে আমরা ক্লাসটা দেখি, প্রথম কলামটা 20, এই 20 থেকে আমরা কি করব, 20 থেকে 0.5 আমরা বিয়োগ করে দেব অথবা 0.50 বিয়োগ করব। 5 যে কথা 50 একই কথা। এই 20 থেকে যদি 0.50 বিয়োগ করি তাহলে থাকবে, অথবা 0.5 বিয়োগ করে থাকবে 19.5। তারপর আমরা এই প্রথম সারিতে প্রথম মানটা থেকে বিয়োগ করব, দ্বিতীয় মানের সাথে যোগ করব 0.5।
তাহলে 20 থেকে 0.5 বিয়োগ করলে থাকে 19.5, আর 29-এর সাথে যদি 0.5 যোগ করি আসবে 29.5। আবার এই 30 থেকে যদি 0.5 বিয়োগ করে থাকবে 29.5, আর তারপর 39-এর সাথে যদি 0.5 যোগ করি আসবে 39.5। এই প্রথম সংখ্যাগুলো থেকে বিয়োগ হবে, দ্বিতীয় সংখ্যা থেকে বা যোগ হবে, সংখ্যার সাথে যোগ হবে। এভাবে রিয়েল ক্লাসটা করে নেবেন। তারপর হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু হচ্ছে এক্স। মিড ভ্যালু আমরা এক্স দ্বারা প্রকাশ করি। মিড ভ্যালু কি বের করব? যখন কোনো প্রশ্নে কোনো অঙ্কে রিয়েল ক্লাস করা হবে তখন কিন্তু আমরা রিয়েল ক্লাস থেকে সবগুলা নেব। এখানে ক্লাস মার্কের কোনো কাজ নেই, এটা শেষ। তো এখান থেকে আমরা মিড ভ্যালু এক্স। এক্স কিভাবে বের করতে হয়? এক্স মিড ভ্যালু এক্স। এক্স হচ্ছে এই যে প্রথম সীমা এবং শেষ সীমা যোগ করবেন 19.5 এবং 29.5, এই দুইটা যদি যোগ করি আসবে কত? দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 24.5। এভাবে সবগুলো করবেন। যেমন দ্বিতীয়টা 29.5 এবং 39.5, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 34.5। এভাবে সবগুলো করবেন। করার পর মিড ভ্যালু আমাদের পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের ডি এর মান লাগবে। ডি এর মান বের করার সূত্র হচ্ছে x - a/c। x - a/c এই সূত্রের মধ্যে 1 নম্বর ক্লাসে বলেছিলাম যে সূত্র অ্যাপ্লাই করে কিভাবে মানগুলা বের করবেন। আর সূত্র ক্যালকুলেশন ছাড়াই একদম মুখস্থ খুব সহজে শর্টকাটে মানগুলা কিভাবে বের করবেন আমরা একটু দেখাই দিই। যেমন x - a/c, তাহলে এর অবশ্যই মান লাগবে যে x এর। এই যে প্রথম সারিতে x এর মান কত? 24.5। আমরা x এর জায়গায় 24.5 বসাবো, মাইনাস আর মাইনাস এর মান। এর মান তো কোথাও না, এর মানটা আমরা মিড ভ্যালু x। x এর মধ্যে যে কোনো একটা মান এর ধরে নেবেন, তবে মাঝামাঝি মানটা ধরার চেষ্টা করবেন। তো এখানে আমরা 54.5 ধরলাম। এই যে এর জায়গায় 54.5 বসাবেন। সি দ্বারা ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কত? ক্লাস ইন্টারভ্যাল দেখেন এখানে রিয়েল ক্লাসের মধ্যে আমরা দেখি 19.5 এবং 29.5, এর মধ্যে ব্যবধান হচ্ছে 10। তাহলে ক্লাস ইন্টারভ্যাল বা সি এর মান হচ্ছে 10। ক্যালকুলেশন করলে প্রথম সারিতে আমাদের আসবে কত? -3। তারপর হচ্ছে দ্বিতীয় সারিতে যদি সেম এভাবে, দ্বিতীয় সারিতে x এর মান হচ্ছে 34.5, a এর মান হচ্ছে 54.5, আর সি ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10। ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10, যদি ক্যালকুলেশন করে আসবে -2। তো এভাবে ক্যালকুলেশন করতে করতে অনেক সময় লেগে যাবে। এগুলো কিছুই করতে হবে না, জাস্ট আপনারা মিডগুলোর মধ্যে এক্স এর মানটা যেটা ধরবেন এটার বরাবর 0 দিবেন। এটার বরাবর 0 দিয়ে উপরে যতগুলো সারি থাকবে মানে এগুলো নেগেটিভ ফিগার দিবেন, সরি পজিটিভ নেগেটিভ ফিগার হবে। যেমন -1 -2 -3 -4, এভাবে যতগুলো সারি থাকবে মাইনাসের 1 2 3 থেকে শুরু করে উপরের দিকে যেতে থাকবেন। উপরের দিকে হবে মাইনাসের ফিগার, নেগেটিভ ফিগার, নিচের দিকে হবে পজিটিভ ফিগার। নিচের দিকে যতগুলো সারি থাকবে 1 2 3 4 5 6 7 8 এভাবে দিতে দিতে থাকবেন। আবারও বলছি, এ যেটাকে ধরবেন এটা বরাবর 0 দিবেন, উপর থেকে মাইনাসের 1 2 3 দিয়ে যাবেন 4 5 যতগুলো সারি থাকবে, আর নিচের দিকে প্লাসের 1 2 3 4 দিয়ে যাবেন। তো আমরা ডি এর মান পেয়ে গেলাম। এখন আমরা এফডি এর জন্য একটা কলাম করব। এফডি যেহেতু আমাদের এখানে সামেশন এফডি এর মান লাগবে সূত্রের মধ্যে, তো এফডি। এফডি মানে কি? এফ এবং ডি এর মান গুণ করব। এখানে ডি এর মান হচ্ছে -3 আর এখানে এফ এর মান হচ্ছে 2, 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস। এভাবে সবগুলা গুণ করবেন। গুণ করার পর এই যে শূন্য দ্বারা, এই যে এখানে ডি এর মান 0 আর এফ এর মান হচ্ছে 20, শূন্য দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যায়, এখানে 0। তো এখানে হচ্ছে কি ডি এর মান 1 আর হচ্ছে এফ এর মান হচ্ছে এটার বরাবর 18, 18 কে 18। তো এভাবে গুণ করবেন, গুণ করার পর বসাবেন। তো দেখেন এখানে উপরে যে জিরোর উপরে যতগুলো যোগফল আছে সবগুলো মাইনাস, আর জিরোর নিচে যতগুলো যোগফল আছে সবগুলো প্লাস। আর প্লাসের গুলো যোগ করবেন, যোগ করার পর এর থেকে মাইনাসের গুলো বিয়োগ করবেন। বিয়োগ করার পর যদি বিয়োগের মাইনাসের নেগেটিভ সংখ্যাগুলো যোগফল বেশি হয় তাহলে নেগেটিভ ফিগার এখানে রেজাল্ট থাকবে। আর যদি পজিটিভ ভ্যালুগুলো সবচেয়ে বেশি বড় হয় তাহলে এগুলো থেকে মাইনাসের ফিগারগুলো বিয়োগ করলে কি হবে? পজিটিভ ফিগার থাকবে। তো দেখেন এখানে প্লাসের সবগুলো যোগ করবেন, যোগ করার পরে মাইনাসের গুলো বিয়োগ করবেন, বিয়োগ করার পর প্লাসের 43 থাকবে, তার মানে প্লাসের সংখ্যাগুলো বড়। প্লাসের 43 থাকবে। আর যদি প্লাসের সংখ্যাগুলো ছোট হয়, মাইনাসের সংখ্যাগুলো বড় হয়, তাহলে মাইনাসের ফিগার আসবে। তাহলে সামেশন এফডি হচ্ছে আমাদের 43। তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হয় কিভাবে? ক্রমে ক্রমে যোগ করতে হবে ফ্রিকোয়েন্সি মানে এফ বা গণসংখ্যাকে। প্রথম গণসংখ্যা হচ্ছে আমাদের 2, এই আমরা 2 প্রথম সারিতে লিখলাম। লেখার পর আমরা ক্রমে ক্রমে যোগ করবো। 2 এর সাথে আমরা যোগ করবার পরবর্তী গণসংখ্যা আছে 12, 12 সাথে বা 2 এর সাথে 12 যোগ করলে 14, 14 সাথে এর পরবর্তী গণসংখ্যা 15 যোগ করলে হবে 29, 29 এর সাথে এর পরবর্তী গণসংখ্যা 20 যোগ করলে হবে 49, 49 এর সাথে এর পরবর্তী গণসংখ্যা 18 যোগ করলে হবে 67, 67 এর সাথে এর পরবর্তী গণসংখ্যা 10 যোগ করলে হবে 77, 77 এর সাথে এর পরবর্তী গণসংখ্যা 6 যোগ করলে হবে 83, 83 এর সাথে এর পরবর্তী গণসংখ্যা যোগ করলে হবে 8, 91। তো এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা 91, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও সর্বশেষ 91 হবে। তা আমাদের টেবিল করার কাজ শেষ। এখন সূত্রগুলো বসে মানগুলো বসাবো, দেন হয়ে যাবে।
তো 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস আমরা 1 নাম্বার ফরম্যাট শিখতেছি। 1 নাম্বার ফরম্যাটের সূত্র হচ্ছে 3টা গড়, মধ্যক, প্রচুরক। এই 3টা সূত্র একদম ঝটপট মুখস্থ করে ফেলবেন, একেবারে বাজা বাজা করে ফেলবেন, না হয়তো অঙ্ক করতে পারবেন না। তো আমরা এখন মিন করব। ক্যালকুলেশন অফ মিন, মিনের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fd বাই n ইনটু c। তাইলে এর মান হেয়ার লেট অ্যাজাম্পড মিন এ, অথবা এত কিছু লেয়ার ধরলেন হেয়ার, হেয়ার লিখে এ ইকুয়াল, এর মান আমরা ধরছিলাম 54.5, 54.5 সামেশন fd পেয়েছি 43, n এর মান 51, c এর মান মানে ক্লাস ইন্টারভ্যাল 10। তাহলে মিন ওয়াট কত, এখানে মানগুলো বসাবেন এর জায়গায়, এর বরাবর 54.5 সামেশন fd এর মান 43, n এর মান 91 ইনটু ক্লাস ইন্টারভ্যাল 10। ক্যালকুলেশন করলে আমাদের ঘর আসবে কত, 59.23। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তার হচ্ছে ক্যালকুলেশন অফ মিডিয়ান, মধ্যমান আমরা বের করব। মধ্যমান বের করার জন্য মধ্যমানের সূত্রটা একটু দেখি। মিডিয়ানের সূত্র হচ্ছে L1 প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইনটু C। সূত্রগুলো কিন্তু মুখস্থ করে নেবেন। তো এই যে মধ্যমান সূত্রের মানগুলো আমরা কোথা থেকে নেব, এখানে তো মানের কোনো শেষ নেই। এই যে টেবিলের মধ্যে তো অনেকগুলো মান আছে, টেবিলের মধ্যে তো অনেকগুলো মান আছে, কোন মানগুলো আমরা নেব মধ্যমান সূত্রের জন্য? তো মধ্যমান নির্ণয়ের জন্য আমরা মধ্যমান সারির মানগুলো নেব। তো এখন মধ্যমান সারি কোনটা সেটা আমরা কিভাবে বের করব? মধ্যমান সারি বের করার সূত্র হচ্ছে, এত কিছু লিখতে হবে না, জাস্ট লিখবেন যে মিডিয়ান, জাস্ট লিখবেন মিডিয়ান, মিডিয়ান লিখে লিখবেন n/2, n/2 মিডিয়ান সারি বের করার সূত্র হচ্ছে n/2, n এর মান 91 আর সূত্রের 2 ভাগ করলে আসে 45.5। এই 45.5 কোথায় আছে সেটা আমরা দেখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলামে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলামে আমরা যাই। 45.5 কার ভিতরে অন্তর্ভুক্ত আছে? 14 এর ভিতরে নাই, 29 এর ভিতরে নাই, 49 এর মধ্যে আছে, 45.5 অন্তর্ভুক্ত আছে, 66 এর মধ্যে আছে, 77 এর মধ্যে আছে, 83 এর মধ্যে আছে, 91 এর মধ্যে আছে। এখন আমরা কোনটা নেব? সবথেকে ছোট, সবথেকে ছোট এবং যার মধ্যে 45.5 অন্তর্ভুক্ত আছে সেই সারিটা আমরা নেব। তাহলে সবথেকে ছোট হচ্ছে 49, এর মধ্যে কি আপনার 45.5 অন্তর্ভুক্ত আছে। তাহলে এই সারিটা হচ্ছে আমাদের মধ্যমান সারি। এই সারি থেকে আমরা মিডিয়ান নির্ণয়ের জন্য যে সূত্রের মানগুলো প্রয়োজন এই সারি থেকে আমরা নেব। ঠিক আছে, এই সারি থেকে নিব। এটা হচ্ছে আমাদের কি মধ্যমান সারি। তো মধ্যমানের সূত্রের মধ্যে কি কি মান লাগবে আমরা দেখি। এখানে লাগবে L1। তাইলে এখানে দেখেন নিচে কি লিখছে, সো তারপর লিখবেন যে মিডিয়ান, সো মিডিয়ান ক্লাস ইজ 50 থেকে 59। এই যে মিডিয়ান ক্লাস, এই যে যেহেতু আমরা এখানে 49.5 এর মধ্যে 45.5 পাইছি, এটা মিডিয়ান ক্লাস হচ্ছে কত, 50 থেকে 59 মিডিয়ান ক্লাস। আর মিডিয়ান রিয়েল ক্লাস হচ্ছে 49.5 থেকে 59.5। এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাইলে আপনারা লিখবেন, সো এটু এভাবে লিখলেও পারেন যে 45.5, সো লাইস ইন দা 50 থেকে 59 মিডিয়ান ক্লাস ইজ 50 থেকে 59 এন্ড দ্য রিয়েল মিডিয়ান ক্লাস। আপনারা শুধু এটুকু লিখবেন, লিখলেই হবে যে দ্য দ্য রিয়েল মিডিয়ান ক্লাস ইজ 49.5 থেকে 59.5, কারণ এই মানটা আমাদের লাগবে। তো এখন আমরা লিখি যে 49.5 থেকে 59.5। তো এখানে কি লাগবে, L1 এর মান লাগবে। L1 এর মান হচ্ছে মধ্যমান শ্রেণীর নিম্নসীমা। মধ্যমান শ্রেণীর নিম্নসীমা আমরা কোনটা নেব বলছি, যদি রিয়েল ক্লাস করা হয় রিয়েল ক্লাস থেকে নেব। এর পূর্বে যে সারি, অন্য সারিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। যেমন যেহেতু রিয়েল ক্লাস করছি, এই যে এই কলামের কোনো ভ্যালু নাই, এই কলামের কোনো ভ্যালু নাই, আমরা রিয়েল ক্লাসের মানগুলাই সর্বদা নিব। ঠিক আছে, রিয়েল ক্লাসের মানগুলাই সর্বদাই নিব। তো রিয়েল ক্লাসের মানটা আমরা দেখি। রিয়েল ক্লাসে কি বলছে, L1 এর মান হচ্ছে, L1 হচ্ছে মধ্যমান শ্রেণী নিম্নসীমা। মধ্যমান শ্রেণী রিয়েল ক্লাসে আছে 49.5, এটা নিম্নসীমা 49.5 নিলাম। তারপর হচ্ছে n/2 লিখলাম। n/2 এর মান 45.5, কারণ n এর মান 91 দুই দ্বারা ভাগ করলে আসে কত, 45.5। এই যে আমরা এখানে পাইছি না 45.5, এটা এখানে লিখলাম, অথবা আপনারা ক্যালকুলেশন করলে দেখাতে পারেন। PCF প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো প্রচুর, এই যে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত দেখেন, মধ্যমান শ্রেণীর গণসংখ্যার পূর্বহিত ক্রমযুক্ত গণসংখ্যা। এই যে মধ্যমান শ্রেণী আমাদের কোনটা, এটা না, এইটা হচ্ছে মধ্যমান শ্রেণী। ঠিক আছে, মধ্যমান শ্রেণীর গণসংখ্যা কত, 20, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 15, এই 15-এর ক্রমযুক্ত গণসংখ্যা, এই সারিতে ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে কত, 29। এই যে 29, এখানে PCF প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 29। আমি আবারও বলছি, প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে মধ্যমান শ্রেণীর গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে মধ্যমান শ্রেণীর গণসংখ্যা অথবা মধ্যমান শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 49, এর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 29। এটা হচ্ছে প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 29। আর FM হচ্ছে কি, FM হচ্ছে মধ্যমান শ্রেণীর গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি
অফ মিডিয়ান মানে মধ্যমান শ্রেণীর গণসংখ্যা। এই যে গণসংখ্যা কোথায়, এই যে ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, মধ্যমান শ্রেণী এটার গণসংখ্যা হচ্ছে 20, তাইলে এফএম এর মান হলো 20। এই যে এফএম মানে মধ্যমান শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, সি দ্বারা ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10। ক্লাস ইন্টারভ্যাল 10 কি বলে আবারও দেখাচ্ছি, যে রিয়েল ক্লাসে দেখেন 19.5 থেকে 29.5 ব্যবধান হচ্ছে 10, এর প্রত্যেকটা সারির মধ্যে 10 করে ব্যবধান। তাইলে মিডিয়ান হোয়াট, মিডিয়ান কত, এখন আমরা মিডিয়ানের সূত্র L1 প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইন্টু সি। এখন যদি মানগুলো বসাই, L1 এর মান 49.5 প্লাসের প্লাস, FM n/2 এর মান হচ্ছে 45.5 মাইনাস মাইনাস PCF এর মান হচ্ছে 29 আর FM এর মান হচ্ছে 20 ইন্টু ক্লাস ইন্টারভ্যাল 10। ক্যালকুলেশন করলে আমাদের মিডিয়ানের মান আসবে 57.75 আনসার। এখন দেখব মোড। মোড প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। মোড, এই যে মোডের সূত্রটা একটু দেখি, L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এখন হচ্ছে এই যে মোড প্রচুরক, প্রচুরকের মধ্যে যে মানগুলা লাগবে, মানগুলা কোথা থেকে নিব, মানগুলা নিব প্রচুরক গণসংখ্যা যে সারির মধ্যে থাকবে ওই সারি থেকে মানগুলা নিব। প্রচুরক এর সূত্রের মানগুলা বা ভ্যালুগুলা নিব কোথা থেকে, প্রচুরক গণসংখ্যা যেই সারিতে থাকবে ওই সারি থেকে। তাহলে আমরা দেখি, দেখেন এখানে বলছে সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 20 লাইস ইন দ্য ক্লাস 50 থেকে 59, সো মোড ক্লাস ইজ 50 থেকে 59 এন্ড দ্য রিয়াল মোড ক্লাস ইজ 49.5 থেকে 59.5। আচ্ছা, দেখি সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে। এই যে ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, গণসংখ্যার সারিগুলোতে দেখি সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20। এই 20 হচ্ছে কি আমাদের প্রচুরক গণসংখ্যা, এইটার বরাবর এই সারিটা হচ্ছে, এই সারির মধ্যে এই সারিতে যত মান আছে সবগুলা থেকে আমরা কি নিব, প্রচুরকের মানগুলা নিব। তাহলে প্রচুরকের মধ্যে কি কি মান লাগবে আমরা একটু আবারও দেখি। প্রচুরকের মধ্যে আমাদের লাগবে L1 এর মান L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। তাহলে আমরা একটু দেখি এখানে এই যে L1 এর মান রিয়েল ক্লাস থেকে নেব, এই মার ক্লাস থেকে আমরা নিব না। তাহলে রিয়েল ক্লাসে শ্রেণী আছে কত, 49.5 থেকে 59.5, যেহেতু এটা প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 49.5, L1 এর মান হচ্ছে 49.5, তারপর ডেল্টা 1 এর মান লাগবে। ডেল্টা 1 এর মান বের করার সূত্র হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী গণসংখ্যা। এখানে প্রচুরক গণসংখ্যা হচ্ছে 20, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 15, 20 থেকে যদি 15 বাদ দিই থাকবে 5, তাহলে ডেল্টা 1 এর মান হবে 5। তারপর হচ্ছে ডেল্টা 2 এর মান বের করার সূত্র হচ্ছে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। তাহলে এখানে প্রচুরক গণসংখ্যা হচ্ছে 20, এর পরবর্তী গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা হচ্ছে 18, তাহলে বিয়োগ করলে থাকবে 2, তাহলে ডেল্টা 2 এর মান হচ্ছে 2। ঠিক আছে, আর ক্লাস ইন্টারভ্যাল তো 10, ক্লাস ইন্টারভ্যাল তো 10 শ্রেণী ব্যবধান, এটা আমরা জানি। তাহলে আমরা একটু মানগুলো বসে ক্যালকুলেশন করে দিই। তাহলে দেখেন L1 এর মান হচ্ছে এখানে হেয়ারে লিখে দিয়েছি 49.5 প্লাসে প্লাস ডেল্টা 1 এর মান হচ্ছে 5, কিভাবে আমি বলেই দিলাম। আর ডেল্টা 1 এর মান 5 প্লাসে প্লাস ডেল্টা 2 এর মান 2 ইনটু সি দ্বারা ক্লাস ইন্টারভ্যাল 10। ক্যালকুলেশন করলে আমাদের প্রচুরক আসবে 56.64 আনসার। তারপর 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছিল নেচার অফ ডিস্ট্রিবিউশন দেখাইতে। তো নেচার অফ ডিস্ট্রিবিউশন আমরা দেখি, আমাদের আনসার হেয়ার মেইন মানে ঘর হয়েছে 59.23, মিডিয়ান হয়েছে 57.75 এবং মোড হয়েছে কত 56.64। তাহলে দেখেন এটা কিন্তু ক্রমে ক্রমে বড় থেকে ছোটর দিকে আছে। যে মেইন সর্বপ্রথম গড় বের করছিলাম, গড় হচ্ছে 59.23, মিডিয়ান মানে মধ্যমান হচ্ছে 57, তাহলে 59 থেকে 57 এটা ছোট। তারপর মোট প্রচুরক হচ্ছে 56, তাহলে 57 থেকে 56 একটা থেকে আরেকটা ছোট। তাহলে আমরা একটু রিলেশনগুলো দেখাই। এই লম্বর মধ্যে আমরা একটা লম্ব দাগ টানবো, এটার মধ্যে ফ্রিকোয়েন্সি দেখাবো, আর একটা এই যে আনুভূমিক একটা দাগ টানবো, এটার মধ্যে ভ্যালু দেখাবো। এখানে আমরা কি করব, সর্বপ্রথম যেহেতু মিন আমাদের বড় হয়েছে এর জন্য একটা লম্ব বড় আকারে নেব। তারপর এর থেকে একটু ছোট হচ্ছে মিডিয়ানটার জন্য একটু ছোট একটা লম্ব নিব। তারপর আরো ছোট হয়েছে মোডের জন্য আমরা একটা লম্ব নিব। নেওয়ার পর আমরা কি করব, দেখেন মিডিয়ান কিন্তু সবসময় মাঝখানে থাকে, মিডিয়ান মানে মধ্যমান, মিডিয়ান সবসময় মাঝখানে থেকে আমরা মাঝখানে লিখলাম। এখন বাকি দুইটা নাম বিপরীত লিখবেন। আমাদের সব থেকে বড় হচ্ছে কি মিন, কিন্তু এই মিন লিখছে আমরা সবথেকে ছোট লম্বর নিচে লিখবেন। আর সবথেকে ছোট হচ্ছে কি মোট, এই মোটকে আপনারা সবথেকে বড় লম্বর নিচে লিখে দিবেন, এই যে মোট। ঠিক আছে, এভাবে লিখবেন। আর এখানে লিখে দিবেন যে হেয়ার মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোট, সো নেচার অফ দা ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ স্কোর, ধনাত্মক স্কোর। ঠিক আছে, যখন বড় থেকে ছোটর দিকে আসে তখন এটা পজিটিভ স্কোর হয়, এটা আপনারা লিখে দিবেন।
তো আশা করি ক্লাসটা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং সহজে বুঝতে পেরেছেন। 1 নম্বর ক্লাসে এবং 2 নম্বর ক্লাসে দুইটা ম্যাথ, আমি দুইটা ক্লাসে দুইটা ম্যাথ দেখাই দিলাম। এর বাইরে 1 নম্বর ফরম্যাটের কোনো ম্যাথ নেই। এই দুইটা অঙ্ক যদি আপনারা করতে পারেন, প্রথম যে অঙ্কটা করেছিলাম ওটার মধ্যে রিয়েল ক্লাস ছিল না, কারণ ওটার মধ্যে একটা সারির শেষ সীমানা এবং এর পরবর্তী সারির প্রথম সীমানা সেম বা একই সংখ্যা ছিল, এই কারণে আমরা রিয়েল ক্লাস করি নাই। আর আজকে যেটা করলাম রিয়েল ক্লাস করার কারণ হচ্ছে কোন একটা সারির শেষ সীমানা এর পরবর্তী সারির প্রথম সীমানা একই সংখ্যা নয়, ব্যতিক্রম সংখ্যা, এই কারণে রিয়েল ক্লাস করতে হলো। তো ক্লাসটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ক্লাসগুলো আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করে দিবেন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি, পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য ফরম্যাটের অঙ্ক শিখব।